গাইস আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। সো সবাই আমার এই রিংটোনটা আগে একটু শোনেন। Nico, please pick up the phone. Nico, please pick up the phone. Nico, please pick up the phone. সো গাইস, কি মনে হচ্ছে যে নিজের নামে রিংটোন শোনা যাচ্ছে? আমার নাম যে লিখুন, আমার নিজের নামে রিংটোন হচ্ছে, তাই তো? সো এরকম রিংটোন আপনারাও বানাতে পারবেন। সো কীভাবে বানাবেন এরকম রিংটোন আমি আপনাদের আজকে দেখিয়ে দিব। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো বেশি কথা না বলতে ছোট একটা ইন্ট্রো নিয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার প্রথমে একটা কথা বলি, আপনার এই রিংটোনটা তৈরি করার জন্য কিন্তু আপনার যে কোনো একটা ওয়েবসাইট বেছে নিতে হবে, হয়তো কোনো গুগল ব্রাউজার বা কোনো ক্রোম ওয়েবসাইটটা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। সো আমি ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা ছোট করতে যাচ্ছি, কারণ আপনাদের ভিডিওটা ছোট করলে আপনাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওটা ছোট করতেছি। সো আমি আমার ফোনের কিন্তু ক্রোম ব্রাউজারটা আমি কিন্তু সিলেক্ট করে নিলাম। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আমি এই ক্রোমে এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি এই সার্চ বারে উপরে যে সার্চ বার আপনি দেখতে পাচ্ছেন, উপরে এই সার্চ বারে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন যে MTMR পার্টি, MTMR পার্টি, জাস্ট এটা লিখে আপনারা সার্চ করবেন। দেখুন প্রথমে যে ইন্টারফেসটা আছে, আপনারা এই ইন্টারফেসের এই জায়গাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু লেখা আছে যে উপরে সবথেকে উপরের ইন্টারফেসে কিন্তু লেখা আছে নেম রিংটোন মেকার FDMR পার্টি। সো আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের নতুন একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। দেখুন সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু নতুন একটা ওয়েবসাইটে কিন্তু আপনারা নিয়ে আসছেন। এখানে কিন্তু আপনি ওয়েবসাইটটা দেখেই বুঝতে পারতেছেন, কিন্তু এটা কিন্তু ফেক না, এটা কিন্তু একদম রিয়েল একটা ওয়েবসাইট। এখানে কিন্তু আপনার নিজের নামে আপনি রিংটোন তৈরি করতে পারবেন। এখন আমি আপনাকে লাইভ দেখিয়ে দেখাবো যে কীভাবে আপনি নিজের নামে রিংটোনটা তৈরি করবেন। সো রিংটোন তৈরি করার জন্য প্রথমে আপনি অবশ্যই যদি আপনি বাংলাদেশের হন তাহলে আপনি কিন্তু এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নেবেন। আপনি বাংলাটাও সিলেক্ট করতে পারেন। আমি আপনাদের বলছি, আপনি যদি ইংলিশটা সিলেক্ট করেন তাহলে আপনি ভালো ভালো রিংটোন কিছু এখান থেকে পেয়ে যাবেন। সো আমি ইংলিশটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নেওয়ার পরে সবাই এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু লেখা আছে যে মিউজিক ব্যাকগ্রাউন্ড iPhone 7। সো এখান থেকে আপনি এখানে কিন্তু আপনার ফোন অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। সো আমি iPhone 7 ইউজার, আমি iPhone 7, এইখানে আমি iPhone 7-এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে জাস্ট আপনার নামটা দিবেন। সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু লেখা আছে যে ইন্টারনেম ইয়োর হেয়ার। সো আপনি এখানে আপনার নামটা দিবেন। সো আমার নাম দিয়ে তো আপনাদের শোনালামই, এখন আমি অন্য একটা নাম দিয়ে আমি দেখাই রিফাত, RIFAT, আমি রিফাত নাম দিয়ে একটা কিন্তু করে দেখাচ্ছি। সো এখান থেকে দেখার পরে সবাই এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু লেখা আছে যে প্লিজ পিক আপ দ্য ফোন, প্লিজ পিক আপ দ্য ফোন। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে মোট 5টা ইন্টারফেস আসবে। একটা হচ্ছে সামওয়ান ইজ কলিং ইউ, ইউ হ্যাভ এ কল, ইউর ফোন ইজ রিং, অ্যাড ইউর কাস্টম মেসেজ। আপনি কিন্তু 5টা অপশন সিলেক্ট করতে পারবেন। আপনার ফোনে যে কল দিবে, আপনি যে নামটা বলবে, অবশ্যই কিন্তু আপনি প্লিজ পিক আপ দ্য ফোন, এই উপরেরটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন, প্লিজ পিক আপ দ্য ফোন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে সবাই এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনি দেখতে পাবেন ক্রিয়েট লেখা আছে। সো আপনি ক্রিয়েট লেখার উপরে ক্লিক করবেন। ক্রিয়েট লেখার উপরে ক্লিক করলে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো হচ্ছে। সবাই এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো হচ্ছে। এখানে কিন্তু আপনার রিংটোনটা বাজবে। এখানে আপনি যদি ক্লিক করেন এখানে রিংটোনটা বাজবে। সরি, আমার মাউথ স্পিকারের জন্য মানে এখন যখন এই রেকর্ডারটা চালু থাকে তখন মানে রিংটোনটা শোনা যায় না আর কি। সো এখান থেকে আপনারা কিন্তু রিংটোনটা সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনারা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনারা লাগাতে পারবেন। সবাই লক্ষ্য করুন, এখানে লেখা আছে যে ডিজে রিংটোন মেকার। সো আপনি এখানে ডিজে রিংটোন মেকারে ক্লিক করবেন। একটা অ্যাড আসলে ওই উপরে যে ক্রস আইকন আছে, এই ক্রস আইকনে কিন্তু আপনারা ক্লিক করে অ্যাডটা কেটে দিবেন। অ্যাডটা কেটে দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু মিউজিক ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার এখানে শো হবে। অনেক সুন্দর সুন্দর মিউজিক ব্যাকগ্রাউন্ড কিন্তু শো হবে। সো এখানে কিন্তু শুধু একটা মাত্র সংই কিন্তু এখানে নাই, এখানে কিন্তু অনেক সং আছে। তো এখান থেকে আপনারা ইচ্ছা হলে শো মোর রিংটোনস এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে সবাই একটু লক্ষ্য করুন,
এখানে কিন্তু আরও কিন্তু রিংটোন কিন্তু শো হচ্ছে। সো এখানে আবার আপনি শো মোড়ে ক্লিক করবেন, শো মোড়ে ক্লিক করার পরে কিন্তু এখানে কিন্তু আরও রিংটোন শো হবে। সো এখানে শো হওয়ার পরে আপনি যে কোনো একটা রিংটোনে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি কিন্তু ক্রিয়েট রিংটোন, আপনার কিন্তু রিংটোনটা কিন্তু সেভ হয়ে যাবে। সো সেভ হয়ে যাওয়ার পরে আপনি তো এখান থেকে কিন্তু আপনি প্লাস আইকনে সিলেক্ট করবেন। প্লাস আইকনে সিলেক্ট করার পরে জাস্ট এখানে কিন্তু ক্রিয়েট রিংটোনস, এখানে কিন্তু আপনারা এই চাপ দিবেন। চাপ দেওয়ার পরে সবাই লক্ষ্য করুন এখানে কিন্তু যেটা আপনি সিলেক্ট করবেন সেটা কিন্তু চলে আসছে। সো এখানে আপনারা যে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লেখা আছে। এখানে কিন্তু আপনারা ডাউনলোড অপশনে চাপ দিলে কিন্তু আপনাদের ফাইল ম্যানেজারে কিন্তু রিংটোনটা অলরেডি সেভ হয়ে যাবে। সো সবাই এইভাবে আপনারা কিন্তু রিংটোনটা সেভ করে নিতে পারবেন। সো আমি যদি ডাউনলোডে চাপ দিই এখানে কিন্তু দেখাচ্ছে যে এখানে কিন্তু আপনার মনে করেন যে সেভ লেখা কিন্তু দেখাচ্ছিল। সো এখান থেকে কিন্তু আপনারা রিংটোনটা নিয়ে নিতে পারবেন, আপনার নিজের নামে নিজের মনের মতো তৈরি করে কিন্তু আপনার রিংটোনটা ডাউনলোড করে নিতে পারবেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।